নমস্কার। মুক্ত কণ্ঠ আপনার কথা নিয়ে আমি আশিস বসু। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি স্মার্ট মিটার, একটা বিতর্কিত বিষয় বর্তমান সমাজে বিভিন্ন রাজ্যে। এই স্মার্ট মিটারটা ভারতেরই বিভিন্ন সংস্থা তৈরি করে। তার ভিতরে আদানি আছে, লারসেন টুব্রো আছে, টাটা আছে, আরো বেশ কয়েকটি কোম্পানি যাদের নাম এখানে আমি উল্লেখ করেছি এবং করছি। তারা সবাই এই স্মার্ট মিটার তৈরি করে। এই স্মার্ট মিটারের কিছু বিশেষত্ব আছে। যেমন এই স্মার্ট মিটার আপনার মোবাইল যেমন রিচার্জ করেন ওই রকম আগাম রিচার্জ করতে হবে। আপনার রিচার্জ শেষ হয়ে যাবে, আপনার কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে অটোমেটিক। এর জন্য কেউ আপনার বাড়িতে আসবে না রিডিং নিতে, এবং এই বিল আপনাকে যে ইলেকট্রিক সাপ্লাইতে জমা করতে হবে না। এটা অটোমেটিক্যালি আপনি আপনার মোবাইল থেকে যেভাবে রিচার্জ করেন ওইভাবেই রিচার্জ করে নিতে পারবেন। এবার আপনি কতটা কনজিউম করবেন সেটা নির্ভর করছে আপনি রিচার্জ কিভাবে করবেন। আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রিচার্জ করেন, সেই অ্যামাউন্টটা শেষ হলেই অটোমেটিক এটা ডিসকানেক্ট হয়ে যাবে। কিছু কিছু খবরে রটছে, যেটা সোশ্যাল মিডিয়ায়ও কোনো কোনো সংস্থা প্রচার করছে, যে এই মিটারটায় লাইন না থাকলেও এই মিটারটা চালু থাকছে, অর্থাৎ বিল উঠছে। এমন একটা বিতর্কিত বিষয় যেটা একটু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। অনেকেই আছেন যারা মাস শেষ হলে 3 মাসের মাথায় বা মাসের শেষে 2-4 দিন দেরি করেও বিলগুলো জমা দেন, অনেকে ফাইন দিয়েও জমা দেন। কিন্তু এই ক্ষেত্রে সেটি হবে না। আপনাকে যে টাকাটা আপনি রিচার্জ করবেন সেই টাকাটা শেষ হওয়া মাত্র এই মিটার ডিসকানেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার বাড়ি বা কারখানা যেটাই হোক, আপনার সেটা অন্ধকার হয়ে যাবে, সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ থাকবে না। এটা যেমন একটা বিষয়, কিছু সুবিধাও আছে। যেমন আপনি এটাকে ইচ্ছে মতন ব্যবহারে বাড়াতে কমাতে পারবেন। আপনি যতটা ব্যবহার করবেন ততটাই খরচ হবে, আপনি যতটা ব্যবহার করবেন না খরচ হবে না। আপনি একবার রিচার্জ করে সেই টাকাটা যদি সংরক্ষণ করে রাখেন তাহলে সেটা বেশি দিন, অনেক দিন চলবে। যাই হোক, সুবিধে অসুবিধে অনেকগুলোই আছে যেগুলো বিতর্কিত, কিন্তু আমার মনে হয় এই স্মার্ট মিটার থেকে আমাদের মতন সাধারণ মানুষদের দূরে থাকাটাই ভালো। কারণ আমরা 2-4 দিন দেরি হলেও ফাইন দিয়ে যেমন দিতে পারি, তখন কিন্তু এই জিনিসটা আর হবে না। যেদিন টাকা শেষ সেই দিনই দেখা যাবে আমার লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা আমাদের মতন নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষের কাছে। আর আরো একটা ভয়ের বিষয়, কেউ কেউ বলছে এই মিটার হ্যাক হওয়া সম্ভব। অর্থাৎ যেরকম বিতর্কিত বিষয় ইভিএম মেশিন নাকি হ্যাক হয়, যদিও তাই নিয়ে অনেক বিতর্ক, সুপ্রিম কোর্টে যে তার সমাধান পেতে হয়েছে। কিন্তু এটা নিয়ে সেই সুপ্রিম কোর্ট অব্দি যাওয়া তো সমস্যার ব্যাপার, অনেক বড় একটা বিতর্ক তৈরি হতে পারে যদি এটা হ্যাক হয়। কারণ এটার যে মিটার উঠবে সরাসরি বিদ্যুৎ দপ্তরে, সেটা সরাসরি তাদের ওখানেই রেকর্ডটা হবে। আপনি অবশ্য জানতে পারবেন, কিছু ওয়েবসাইট এবং কিছু অ্যাপস থাকবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন
যে এটা কতটা আপনি খরচ করেছেন, কতটা আপনার সংরক্ষিত আছে এগুলো। যাই হোক, বিতর্ক থেকে দূরে থাকার জন্য আশা করি আপনারা প্রতিবাদ করবেন যাতে এই স্মার্ট মিটার আমাদের এই রাজ্যে না চালু হয়। যদিও অনেকগুলো রাজ্যেই চালু হয়েছে এবং নির্দেশ এসেছে যারা প্রাথমিকভাবে সরকারি কর্মচারী তাদের নাকি এই মিটারটা নিতেই হবে। যদি সাধারণ জনগণ এটার প্রতিবাদ করে, সম্ভবত এই আইন বা এই নির্দেশ রদ হওয়া সম্ভব। বিচার আপনাদের হাতে, আপনারা বিচার করবেন। আপনাদের কাছে অনুরোধ, যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি তাতে উৎসাহ পাব এবং আপনাদের কাছে আরো নতুন নতুন কিছু তথ্য আনতে পারবো। অনেকটা সময় ব্যয় করে আমার এই এক একটা ভিডিও তৈরি করতে হয়। আপনাদের সামান্য কয়েকটা সেকেন্ডে একটু যদি সাবস্ক্রাইব করেন বা মন্তব্য করেন, লাইক করেন, তাহলে আমি উৎসাহিত হয়ে আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আসতে পারবো। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।